আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং বাসায় আছো। আবারও তোমাদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, আমি প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী একাদশ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র। আর এই বইটার ইংরেজি নাম হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ইংরেজি নামটা লেখার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে ইংরেজি নামটা লেখা নেই, তোমরা যাতে সেটা মুখস্থ করতে পারো। ঠিক আছে, আজকে হচ্ছে তোমাদের যে প্রশ্ন পড়াবো, আজকের বিষয় হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী বা কাজ। ব্যবসায় মানেই হচ্ছে কিছু কাজের সমষ্টি, ঠিক আছে, বা কিছু কার্যাবলী। তাহলে সেই ক্ষেত্রে যে কাজগুলো আমাদের করতে হবে বা ব্যবসায় যারা করে তারা যে কাজগুলো করে থাকে তার মধ্যে এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো মুখস্থ করবা বা পয়েন্টগুলো বুঝে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এখানে পয়েন্টগুলো আমি বলতেছি: উপযোগ সৃষ্টি, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংক, বীমা, বিজ্ঞাপন, মৌখিকরণ, মালিকানা হস্তান্তর, বাজার গবেষণা, ঝুঁকি গ্রহণ, হিসাবরক্ষণ, অফিস কার্যাবলী, বাজারজাতকরণ, প্রসার, প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি। উপযোগ সৃষ্টি এটা বলার আগে, পয়েন্টগুলো শুরু করার আগে আমি ব্যবসা কার্যাবলী একটু বলে নেই। আমরা জানি ব্যবসা কাকে বলে: বৈধভাবে উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক কার্যাবলী হচ্ছে ব্যবসা, অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা বলা হয়ে থাকে। আর যেই সব কার্যক্রমের মাধ্যমে যথাসময়ে ন্যায্য মূল্যে পণ্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন, ক্রয় বিক্রয় করা যায় তাকে ব্যবসায়ের কার্যাবলী বলা হয়। আমি আরেকবার বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। যেই সব কাজকর্মের মাধ্যমে যথাসময়ে ন্যায্য মূল্যে পণ্য, দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন, ক্রয় বিক্রয় করা যায় তাকে ব্যবসায়ের কার্যাবলী বলা হয়। ঠিক আছে, তাহলে ব্যবসায় কার্যাবলীগুলো কি বা কাজগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে উপযোগ সৃষ্টি। উপযোগ সৃষ্টি বলতে আমরা বুঝি প্রাকৃতিক সম্পদ আহরণ করে কোনো পণ্য উৎপাদন করার পরে যদি সেই পণ্য, দ্রব্য বা সেবার মাধ্যমে মানুষের অভাব অথবা চাহিদা পূরণ করতে পারে তাকে উপযোগ সৃষ্টি বলা হয়। তাহলে উপযোগ সৃষ্টি হচ্ছে কোনো পণ্য উৎপাদন করার পরে যদি মানুষের কি সেই পণ্যের দ্বারা বা পণ্যের মাধ্যমে যদি মানুষ উপকৃত হয়, মানুষের যদি অভাব অথবা চাহিদা পূরণ হয়, তাহলে সেটাকে উপযোগ সৃষ্টি বলা হয়। কম সম্পদ দ্বারা অধিক অভাব পূরণের লক্ষ্যে ব্যবসায় উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করে থাকে। তাহলে উপযোগ সৃষ্টিটা মূলত হচ্ছে কম সম্পদের মাধ্যমে যখন তারা কি করতে পারে, অধিক কি পণ্য উৎপাদন করে মানুষের কোনো চাহিদা বা অভাব পূরণ করতে পারবে, তখন সেটা হচ্ছে ব্যবসায়ের উপযোগ সৃষ্টি। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট, ক্রয়। আমরা জানি ক্রয় হচ্ছে ব্যবসায়ের মুখ্য বা প্রধান কাজ। তাহলে ব্যবসায়ের প্রধান এবং মুখ্য কাজ হচ্ছে কি? ক্রয়। ক্রয় হচ্ছে 2টা কারণে ব্যবসায় করে থাকে, পণ্য দ্রব্য ক্রয় করে থাকে। একটা হচ্ছে পুনরায় বিক্রির উদ্দেশ্যে বা বিক্রয়ের জন্য ক্রয়, এবং 2 নাম্বার হচ্ছে উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয়। এই 2টা কারণে ব্যবসায়ীরা বা উৎপাদনকারী কী করে? ক্রয় করে থাকে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে সে পণ্য ক্রয় করে সেটা আবার কী করবে?
পুনরায় বিক্রি করবে, এই একটা উদ্দেশ্যে সে কী করে, ক্রয় করে। আরেকটা হচ্ছে সে কাঁচামাল করে, কাঁচামাল এটা কি করে, সে ক্রয় করে কি জন্য, সেটা হচ্ছে সে কি করবে, কোনো একটা পণ্য উৎপাদন করবে, সেই উপাদান বা উপকরণ তারা কি করে, ক্রয় করে থাকে, যাকে বা যেটাকে কাঁচামাল বলা হয়ে থাকে। ব্যবসায়ী ক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারে। একজন ব্যবসায়ী সে কি ক্রয়ের মাধ্যমে কি করতে পারবে, সে মুনাফা অর্জন করতে পারে। যদি কম দামে পণ্য ক্রয় করে সহজে তা বেশি দামে বিক্রি করে তবে সে লাভবান হতে পারে বা মুনাফা অর্জন করতে পারে। 3 নাম্বার হচ্ছে বিক্রয়। একজন ব্যবসায়ী শুধুমাত্র কি পণ্য কি উৎপাদন শুধু করে না, সেই পণ্য উৎপাদন করার পরে তা অবশ্যই কি করতে হবে, অবশ্যই বিক্রি করতে হবে। পণ্য উৎপাদন করে শুধুমাত্র রেখে দিলেই হবে না, তা বন্টনের জন্য ব্যবসায়ীকে বিভিন্ন কাজ করতে হয়। উৎপাদিত পণ্য অর্থের বিনিময়ে ব্যবসায়ী বিক্রেতার নিকট হস্তান্তর করে বা বিক্রি করে থাকে। উৎপাদিত পণ্য, দ্রব্য ও সেবা বিক্রয় ব্যবসায়ের একটা নিয়মিত বা প্রতিনিয়ত একটা কাজ। এক জায়গায় উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যমে বা এক জায়গার পণ্য কি করতে হয়, অন্য জায়গায় কি করতে হয়, বিক্রি করতে হয় বা উপযোগ সৃষ্টি, এটা পরবর্তীতে পয়েন্ট আছে সেটাতে বলবো, ঠিক আছে। তাহলে বিক্রয় হচ্ছে কি, যে পণ্য উৎপাদন করে কি পণ্য শুধু উৎপাদন করলেই হবে না, সেটা অবশ্যই কি করতে হবে, বিক্রি করতে হবে। কারণ হচ্ছে একজন ব্যবসায়ী যদি পণ্য উৎপাদন করার পরে বিক্রি না করে তাহলে তার যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেই লক্ষ্য বা উদ্দেশ্য কি হবে না, অর্জিত হবে না। আর এই মূল লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য তাকে অবশ্যই কি করতে হবে, পণ্য বিক্রি করতে হবে, ঠিক আছে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে পরিবহন। আমরা জানি পরিবহন হচ্ছে কি করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি করে, গত ক্লাসে তোমাদের পড়ানো হয়েছিল যে একটা নির্দিষ্ট এলাকা বা অঞ্চলে বা একটা নির্দিষ্ট স্থানে কি করা হয়, পণ্য উৎপাদন করা হয়। আর এই পণ্যের চাহিদা থাকে কি সারা দেশব্যাপী। আর এই চাহিদা পূরণ করার জন্য কি এক স্থান থেকে কি করতে হয়, পণ্য অন্য স্থানে পৌঁছাইতে হয়। যেই মাধ্যমটাতে পৌঁছানো হয় সেটাকে পরিবহন বলা হয়ে থাকে। তাহলে সাধারণত কি পণ্য, দ্রব্য বা সেবা কোনো বিশেষ বিশেষ স্থানে বা এলাকায় কি করা হয়, উৎপাদন করা হয়। আর সেই পণ্যের চাহিদা থাকে সারা দেশব্যাপী। সেই চাহিদা পূরণ করার জন্য যেই মাধ্যমে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানো হয় সেটাকে পরিবহন বলা হয়। পরিবহন কি করে, স্থানগত উপযোগ সৃষ্টি করে। এমসিকিউ। 5 নাম্বার গুদামজাতকরণ বা সংরক্ষণ। গুদামজাতকরণ হচ্ছে কি, যে পণ্য কি করা, সংরক্ষণ করে রাখা। গুদামজাতকরণ হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট মৌসুমে পণ্য, দ্রব্য বা সেবা কি করা হয়, উৎপাদন করা হয়। কিন্তু সেই পণ্যের চাহিদা থাকে কি সারা বছর ব্যাপী। আর এই চাহিদা পূরণ করার জন্য যে পণ্যটা সংরক্ষণ করে রাখা হয় সেটাকে গুদামজাতকরণ বলা হয়। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। গুদামজাতকরণ হচ্ছে পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে। এমসিকিউ। গুদামজাতকরণ হচ্ছে পণ্যের কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করে। এক সময়ের পণ্য অন্য সময় কি করে, চাহিদা, ভোক্তার চাহিদা পূরণ করে থাকে। তাহলে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট মৌসুমে পণ্য, দ্রব্য বা সেবা কি করা হয়, উৎপাদন করা হয়। আর সেই পণ্যের চাহিদা থাকে কি সারা বছর ব্যাপী। আর এই চাহিদা পূরণ করার জন্য পণ্য সংরক্ষণ করে রাখাকে গুদামজাতকরণ বলা হয়। 5 নম্বর হচ্ছে ব্যাংক। বাণিজ্যের একটা শাখা হচ্ছে কি ব্যাংক। ব্যাংক হচ্ছে অর্থগত প্রতিবন্ধকতা দূর করে। ব্যাংক হচ্ছে অর্থগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। ব্যাংক হচ্ছে একটা আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান।
জনগণের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং ঋণ হিসাবে প্রদান করে যেই প্রতিষ্ঠান সেটাকে ব্যাংক বলা হয়ে থাকে। ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, জনগণের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং সেই অর্থই আবার কি করে ঋণ হিসাবে প্রদান করে। এই দুয়ের মধ্যে যে পার্থক্য বা যেই লাভ সেটা হচ্ছে ব্যাংকের কি মুনাফা। আর এই যে প্রতিষ্ঠান এই কাজটা করে থাকে সেটাকে সেই আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংক বলা হয়। ব্যাংক কী করে অর্থ সংরক্ষণ করে সরবরাহ করে, শুধুমাত্র অর্থই না, আর বিভিন্ন মূল্যবান দলিলপত্র, কাগজপত্র, গহনাগাটি, অলংকার এগুলা কী করে তারা সংরক্ষণ করে থাকে। বীমা হচ্ছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। 7 নম্বর পয়েন্ট, বীমা হচ্ছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময় বীমাকারী বীমা গ্রহীতার মধ্যে কি হয় একটা চুক্তি সম্পাদন হয়ে থাকে। পরবর্তীতে যে বীমাকারী প্রতিষ্ঠান অর্থের নিশ্চয়তা দিয়ে থাকে সেটাকে বীমা বলা হয়। বীমা হচ্ছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। একটা নির্দিষ্ট প্রিমিয়াম বা স্যালামি বা অর্থের বিনিময় বীমাকারী বীমা গ্রহীতার মধ্যে চুক্তি সম্পাদন হয়ে থাকে। পরবর্তীতে বীমাকারী প্রতিষ্ঠান যে অর্থের নিশ্চয়তা দিয়ে থাকে তাকে বীমা বলা হয়। 8 নম্বর হচ্ছে বিজ্ঞাপন। আমরা জানি বিজ্ঞাপন কি করে প্রচারগত বা তথ্যগত বা জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে। বিজ্ঞাপন প্রচারগত, জ্ঞানগত, তথ্যগত প্রতিবন্ধকতা কি করে দূর করে থাকে। পণ্য শুধুমাত্র কি উৎপাদন করে রেখে দিলেই হবে না, সেই পণ্যের বা পণ্য সম্পর্কে ক্রেতাদের সেই পণ্যের গুণাগুণ, ব্যবহার বিধি ইত্যাদি উল্লেখ করে কি করতে হবে ক্রেতাদেরকে অবহিত করতে হবে। তাহলে পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে অবহিত করে যে মাধ্যম সেটাকে বিজ্ঞাপন বলা হয়ে থাকে। ঠিক আছে। 9 নম্বর হচ্ছে মৌখিকরণ বা প্যাকেজিং। মৌখিকরণ হচ্ছে দুইটা কারণে মৌখিকরণ করা হয়ে থাকে। একটা হচ্ছে পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করার জন্য মৌখিকরণ করা হয়ে থাকে, আরেকটা হচ্ছে পণ্যের গুণগত মান রক্ষা করার জন্য মৌখিকরণ বা প্যাকেজিং করা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে এই দুইটা কারণে কি করা হয় পণ্য মৌখিকরণ করা হয়ে থাকে। এক হচ্ছে পণ্যের কি আকর্ষণীয়তা বৃদ্ধি করে, মোড়কটা দেখলে অনেক সময় আমাদের কি হয় আমাদের আকৃষ্ট করে একটা কারণ। আরেকটা হচ্ছে কি পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে কি করতে হয় পাঠাইতে হয়। সেই ক্ষেত্রে কি পণ্যের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে, সেই গুণাগুণ রক্ষা করার জন্য মানটা ঠিক রাখার জন্য কি করা হয় মৌখিকরণ করা হয়ে থাকে। মালিকানা হস্তান্তর সত্যগত উপযোগ সৃষ্টি করে। মালিকানা হস্তান্তর হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করে, আর মালিকানা হস্তান্তর করা হয় মূলত কি ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি করা হয় মালিকানা হস্তান্তর করা হয়ে থাকে। ব্যবসায়ের মাধ্যমে পণ্য সামগ্রী মালিকানা উৎপাদকের নিকট থেকে ব্যবহারকারী বা ভোক্তার নিকট হস্তান্তর বা স্থানান্তর করা হয়ে থাকে। কারণ হচ্ছে যখন কি পণ্য ক্রয় বিক্রয় হয় তখনই কি হয় মালিকানা পরিবর্তন হয়ে যায়, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি হয় মালিকানা হস্তান্তর হয়ে থাকে। বাজার গবেষণা। বাজার গবেষণা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য অবশ্যই কী করতে হবে বাজার গবেষণা করতে হবে, বা বাজার গবেষণা করা অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ হচ্ছে বর্তমান যুগ হচ্ছে কি এই প্রতিযোগিতার যুগ, আর এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে অবশ্যই বাজারে কী ধরনের কী মানের পণ্য বাজারে কি প্রভাব বিস্তার করতেছে বা কী মানের পণ্য ক্রেতা বা ভোক্তারা ক্রয় করতেছে বা আকৃষ্ট করতেছে, সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই কী করতে হবে বাজার গবেষণা করতে হবে। বাজার গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য উদ্ভাবন, পণ্যের মান বৃদ্ধি করা, উপযোগ সৃষ্টি, পণ্যকে নানাভাবে আকর্ষণীয় করে ক্রেতার মনোযোগ আকৃষ্ট করা,
পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং তথ্যের উপর ভিত্তি করে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই হচ্ছে বাজার গবেষণা। 12 নম্বর হচ্ছে ঝুঁকি গ্রহণ। আমরা জানি ঝুঁকি এর অপর নাম হচ্ছে কি ব্যবসা। ঝুঁকি ছাড়া কি ব্যবসা করা যাবে না। যেই ব্যবসায় যত বেশি ঝুঁকি থাকবে সেই ব্যবসা তত বেশি কি লাভবান বা মুনাফা অর্জন করবে। তাহলে ব্যবসার সাথে ঝুঁকিটা হচ্ছে কি ওতপ্রোতভাবে জড়িত। আর যে ব্যক্তি বা যে ব্যবসা করবে তাকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করেই তাকে কি করতে হবে, ব্যবসাটা করতে হবে। তাই বলা হয়ে থাকে মোর রিস্ক মোর গেইন। পণ্য দ্রব্যকে বাজারজাতকরণ বা দূরবর্তী স্থান থেকে পণ্য সংগ্রহ সর্বক্ষেত্রে আগুন, পানি, দুর্ঘটনা, চুরি ইত্যাদি ঝুঁকি থেকে যায়। এইসব ঝুঁকিকে ধারণ করে কি করতে হবে, ব্যবসা করতে হবে। হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ হচ্ছে ব্যবসা প্রক্রিয়ায় উন্নয়নে সর্বদা ব্যবসার সংগঠন নিজেকে সম্পৃক্ত রাখে। কারণ হচ্ছে ব্যবসা করতে গেলে কি প্রতিষ্ঠানের দৈনন্দিন বা দৈনিক ক্রয় বিক্রয়, আয় ব্যয়, সম্পদ, দায় প্রভৃতি বিষয় হিসাবের মধ্যে কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে। হিসাব সংরক্ষণ বলতে ব্যবসায় দৈনন্দিন বা দৈনিক ক্রয় বিক্রয়, আয় ব্যয়, সম্পদ, দায় প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করে সংরক্ষণ করতে হয়। ব্যবসায়ের দৈনন্দিন বা দৈনিক বাজেট প্রণয়ন এবং ব্যয়কৃত অর্থের হিসাব নির্ণয় ও সরবরাহ করা মালিক পক্ষের দায়িত্ব। 14 নম্বর হচ্ছে অফিস কার্যাবলী। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ব্যবসায়ীকে বিভিন্ন ধরনের অফিসিয়াল কার্য সম্পাদন করতে হয়। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য কিছু অফিসিয়াল কার্যাবলী সম্পাদন করতে হয়, যেমন গুরুত্বপূর্ণ দলিলপত্র তৈরি ও সংরক্ষণ, আসবাবপত্র ও যন্ত্রপাতি বিন্যাস, মণিহারি দ্রব্যাদি সংরক্ষণ বা সংগ্রহ ও সংরক্ষণ ইত্যাদি। বাজারজাতকরণ প্রসারের লক্ষ্যে ব্যবসায়ীকে বিভিন্ন কার্য সম্পাদন করতে হয়ে থাকে। 15 নম্বর হচ্ছে বাজারজাতকরণ প্রসার। বাজারজাতকরণ প্রসার বলতে আমরা কি বাজার বৃদ্ধি করা বা সম্প্রসারণ করাকে বুঝি। বাজারজাতকরণ প্রসার বলতে আমরা বাজার কি বৃদ্ধি করা, বড় করা, সম্প্রসারণ করাকে বুঝি। পণ্যদ্রব্য বা সেবা বাজার দেশের গণ্ডি পেরিয়ে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায় সেই লক্ষ্যে ব্যবসায়ীকে নিয়মিত বাজার গবেষণা ও জরিপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। ব্যবসায় কার্যাবলীর বাইরেও ব্যবসায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্য সম্পাদন করে মালিক, সামাজিক সরবরাহকারী, সরকার, ভোক্তা প্রভৃতি পক্ষের স্বার্থ রক্ষা উন্নয়ন করা হচ্ছে কাজ। মূলত হচ্ছে বাজারজাতকরণ প্রসার হচ্ছে কি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র কি দেশের গণ্ডির মধ্যে তারা কি করে না, ব্যবসা করে থাকে না। তারা এছাড়াও কি দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরেও আন্তর্জাতিক বাজারও তারা কি করে, পণ্য বিক্রি করে। সেজন্য কি একজন ব্যবসা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে হবে না, তাকে কি করতে হবে, বাজারজাতকরণ প্রসার ঘটাইতে হবে। তাহলে কি হবে, তার নিজের এবং দেশের উন্নয়ন হবে, অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ এই দুটো হচ্ছে ব্যবসায় কার্যাবলী এর আওতার মধ্যে পড়ে। প্রমিতকরণ বলতে আমরা বুঝি শুধুমাত্র কি পণ্য দ্রব্য বা সেবার মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। পণ্যের গুণগত মান ঠিক রাখাই হচ্ছে কি, বা পণ্য বা সেবার মান নির্ধারণ করাই হচ্ছে কি প্রমিতকরণ। ঠিক আছে। আর প্রমিতকরণের মাধ্যমে পণ্যের বিভিন্ন ধরনের মান নির্ধারণ করা যায়। আর পর্যায়িতকরণ হচ্ছে পণ্য দ্রব্য বা সেবা বিভিন্ন মান অনুযায়ী সেগুলোকে কি করতে হবে, আলাদা আলাদাভাবে বা বিভিন্ন ভাগে সেটা কি করতে হবে, ভাগ করতে হবে। এটাকে বলা হয় পর্যায়িতকরণ। তাহলে পর্যায়িতকরণ হচ্ছে
পণ্যের গুণগত মান ঠিক করার পরে পণ্যের হচ্ছে বিভিন্ন মান অনুযায়ী বা সাইজ অনুযায়ী সেগুলোকে কী করা, আলাদা করা বা বিভাজন করা, সেটাকে পর্যায়িতকরণ বলা হয়। পরবর্তীতে হচ্ছে তোমাদের এই অধ্যায় মোটামুটি কি তোমাদের পড়ানো, মোটামুটি যে প্রশ্নগুলো পড়াতে হবে বা সৃজনশীলের জন্য থাকবে সেগুলো পড়ানো হয়ে গেছে। এছাড়া এই অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো আমি আবার তোমাদের বলে দিতেছি, ঠিক আছে? সেগুলো হচ্ছে দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অধ্যায়ের ব্যবসায় বলতে কি বোঝায় তোমাদের পড়ানো হয়েছে, যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আমি আর আলোচনা করব না। ব্যবসা বলতে কি বোঝায়, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। এখানে কিন্তু 3টা প্রশ্ন আমি একসাথে বলছি। শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় পড়ানো হয়েছে। 3 নম্বর, পূর্ণ রপ্তানি বলতে কি বোঝায়, পূর্ণ রপ্তানি বলতে কি বোঝায়। ব্যবসায় কেন ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান। আমরা জানি ব্যবসায় কি ঝুঁকি এবং অনিশ্চয়তা, সেটা কি ওতপ্রোতভাবে জড়িত। ঝুঁকি হচ্ছে যেটা মানুষের কি, যেটা সম্পর্কে মানুষের আইডিয়া থাকে, ধারণা থাকে। আর অনিশ্চয়তা হচ্ছে কি প্রাকৃতিক কোনো কারণ, যেটা সম্পর্কে মানুষের কোনো কি থাকবে না, যেটা সম্পর্কে মানুষের কোনো ধারণা থাকবে না, হঠাৎ, যেমন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলো হচ্ছে অনিশ্চয়তা। আর ঝুঁকি হচ্ছে কি পণ্যের মূল্য উঠানামা করতে পারে, হ্রাস পাইতে পারে, অনেক সময় কি পণ্যের মান ঠিক না থাকার কারণে কি চাহিদা কমে যেতে পারে, এগুলো বিভিন্ন কারণ হচ্ছে ঝুঁকি। তাহলে ব্যবসায়ীকে এখানে বলা হয়েছে ব্যবসা কেন ঝুঁকি অনিশ্চয়তা বিদ্যমান। তাহলে ব্যবসার মধ্যে অবশ্যই 2টা জিনিস থাকে, সেজন্য অবশ্যই কি এটা বিদ্যমান, এটা নিয়ে বা এটা মাথায় রেখে কী করতে হবে, ব্যবসা করতে হবে, ঠিক আছে? এটা সংক্ষেপে বললাম, তোমরা আবার বই থেকে মুখস্থ করে নিবা। বাণিজ্য কিভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। বাণিজ্য কিভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। বাণিজ্যের একটা পয়েন্ট হচ্ছে কি বিমার কি করে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। তাহলে এখানে বিমা সম্পর্কে লিখতে হবে। একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময় বিমাকারী বিমাগ্রহীতার মধ্যে চুক্তি হয়ে থাকে। পরবর্তীতে বিমাকারী প্রতিষ্ঠান যে অর্থের নিশ্চয়তা দিয়ে থাকে সেটাকে বিমা বলা হয়ে থাকে। অথবা মানুষের ব্যক্তিগত জীবন, তার সহায় সম্পদ সবসময় ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। এই ঝুঁকির হাত থেকে যেই প্রতিষ্ঠান অর্থের নিশ্চয়তা দিয়ে থাকে তাকে ঝুঁকি বিমা বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে বাণিজ্যের একটা শাখাই হচ্ছে কি বিমা। বিমা হচ্ছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। এটা তোমাদের 2 মার্ক 3 মার্কের জন্য লিখতে হবে। সামাজিক ব্যবসা বলতে কি বোঝায় পড়ানো হয়েছে। যেই ব্যবসার কি মূল উদ্দেশ্য কি থাকে না, মুনাফা অর্জন, লভ্যাংশ প্রাপ্তি থাকে না বা মুনাফা অর্জন থাকে না। মূলত যেই ব্যবসার মূল উদ্দেশ্য কি সমাজের কল্যাণ এবং দারিদ্র্য দূরীকরণ বা দারিদ্র্য বিমোচন করা, যে ব্যবসার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটাকে বলা হয় সামাজিক ব্যবসা। আচ্ছা, তারপর হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ বলতে কি বোঝায় পড়াইছি। বাণিজ্য কীভাবে স্থানগত, কালগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত, সত্যগত বা ব্যক্তিগত জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। সবগুলো উপযোগ তোমাদের এখানে কি করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর এই যে এখানে আজকে যেই প্রশ্নগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন অ্যাসাইনমেন্ট হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা অবশ্যই কি করবা, এই প্রশ্নগুলো মুখস্থ করে নিবা এবং তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।